অবশেষে ঘর বাপসি, মানে নিজের ঘরে ফিরে গেলেন। এটা অনেক সময় বলা হচ্ছে, রাজনৈতিকভাবে বলা হচ্ছে, বলে ঘর বাপসি। ঘর বাপসি কে করলেন? মৌসম বেনজির নূর। মৌসম বেনজির নূর কে? লেগেসি কার? আবু বরকত গনি খান চৌধুরী। তিনি কে? তিনি ইন্দিরার জমানায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, রেলমন্ত্রী ছিলেন। মালদার রূপকার বলা হয়। মালদার সামগ্রিক উন্নয়ন তার হাতে তৈরি। মালদার রেল স্টেশন বলুন, বহু মানুষের চাকরি। সেই পরিবার থেকে অনেকে, তার তিন ভাই দু ভাই পার্লামেন্ট ডেমোক্রেসিতে ছিলেন। ডালিমবাবু ছিলেন, লেবুবাবু ছিলেন। তার বোন, মানে আবু বরকত গনি খান চৌধুরীর বোনও হচ্ছে বিধায়ক ছিলেন। ঈশা খান এখন ছেড়ে সাংসদ মালদা দক্ষিণের। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঘর বাপসি কেন হলো? আটায় কি পোকা ছিল নাকি? বেলতে গিয়ে পোকা শুদ্ধ আটা বেলেছেন নাকি মৌসুম বেনজির নূর? প্রশ্ন এখানেই উঠছে যে যা নেওয়ার, মানে যা কিছু সুযোগ সুবিধা নেওয়ার তৃণমূল কংগ্রেসের কাছে পেয়ে গেছে, এখন আর প্রয়োজন নেই। আসলে এরা হাওয়াটা বুঝতে পারে, কোন দিকে হাওয়াটা বইছে। ভাগীরথীর পার তো, তাই যখন মানে তিনি পদত্যাগ করছেন, রাজ্যসভা সাংসদ থেকে তিনি পদত্যাগ করবেন বলেছেন, তাহলে আগে তিনি যখন জানতেন যে দলটা থেকে কিছু হবে না, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে হাওয়ায় গ্যাস বলুন, তাহলে আপনি তখন গেছিলেন কেন? আপনি তো তখন সদ্য মানে মালা ফালা পরিয়ে, ঢাক ঢোল বাজিয়ে আপনি তো জেলা সভানেত্রীও ছিলেন। তখন আপনার মনে হয়নি যে আমাকে ঘরে ফিরতে হবে, নিজের মেয়েকেই চাই? সেই সর্বভারতীয় কংগ্রেসেই ফিরতে হলো, যে দলের মল্লিকার্জুন খার্গে হচ্ছে সর্বভারতীয় সভাপতি, রাহুল গান্ধী পার্লামেন্ট লিডার, প্রিয়াঙ্কা গান্ধী আছেন পার্লামেন্টের তিনি সাংসদ, শ্রীমতী সোনিয়া গান্ধী আছেন চেয়ারপারসন, সেখানেই ফিরতে হবে। এত বছর পর মনে হলো নাকি মৌসুম বেনজির নূর আপনি বিলম্বিত বোধ হয় নাকি যা ছিল, যা পাওনা ছিল হয়ে গেল ব্যাপারটা? এই পলিটিক্যাল লোকজনদের এটাই হচ্ছে যে সব থেকে মাদারি খেলা চলে এখানে। বলে, বারবার করে বলা হয় যে পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রিতে, উপত্যকাতে চাষ করতে গেলে মানে বেশি ইনভেস্টমেন্ট লাগে না, এখানে উইদাউট ইনভেস্টমেন্টও ইন্ডাস্ট্রি করা যায়। এই সব হয়ে যাওয়ার পরে ভাগীরথীর পারে এখন কুম্ভীর আশু বেরিয়েছে। এখন উনি বলেছেন যে বরকত গনি খান সাহেবের লেগাসি তিনি বহন করতে চান। এতদিন বয়ে বেড়াননি কেন? আপনার ভাই তো বয়ে বেড়াচ্ছে, দাদা বয়ে বেড়াচ্ছে, মেম্বার অফ পার্লামেন্ট সসম্মানে আছেন। যদিও অধীর চৌধুরী বলেছেন, স্বাগত জানিয়েছেন, শুভঙ্কর সরকার পিসিসির প্রেসিডেন্ট, তিনি ছিলেন ওখানে। যদিও শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে গনি খান সাহেব সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ তার একটা বড় বিষয় ছিল। আক্রমণ করেননি। আপনাকে আক্রমণ করছে এই কারণে যে আপনি যে দলটায় ছিলেন, আমরা এখন মনে হচ্ছে যে এখানে থাকা ঠিক হবে না। তার মানে আপনি ঠিক ভোটের আগে হঠাৎ করে জাম করলেন। আপনি যেতে পারে বিধানসভায় টিকিটটা পেতে চান, নিশ্চয়ই পাবেন, আপনি চেষ্টা করলে পেয়ে যাবেন। কারণ গনি খান চৌধুরীর নাম ভাঙিয়ে চলছে ব্যাপারটা। আপনি লেগাসি বলছেন তো, আমি লেগাসি বলছি না, আমি হচ্ছে আবু বরকত গনি খান চৌধুরীর নামটাতে ভাঙিয়ে অনেকেই হচ্ছে মোটামুটি করে ফুলে ফেপে উঠেছে মালদা জেলাতে। এই কথা বাস্তব সত্য হলো, লাগবে তিতর মতো। উচ্ছে দিয়ে যদি ভাত খান দেবে তেতোই লাগে, মিষ্টি লাগে না। তাই জয়রাম রমেশ এবং তার ঈশা খান পাশে ছিলেন, আপনার দাদা, মাঝখানে মধ্যমণি আপনি, ডান দিকে শুভঙ্কর সরকার, আর তার পাশে ছিলেন গোলাম আহমেদ মীর। গোলাম আহমেদ মীরকে কাশ্মীরের নেতা, তিনি পশ্চিমবঙ্গের ছিলেন কংগ্রেসের অবজারভার, তিনি দায়িত্বে রয়েছেন। আপনি বাংলায় বলছিলেন, ঠিক বলছিলেন, মাতৃভাষা বাংলা, বাংলা ভাষা আন্দোলনের জন্য আপনার আগের নেত্রী, মানে এখন তো আপনার মানে ফরমান হয়ে গেছেন আপনি তৃণমূল কংগ্রেসে। যদিও তৃণমূল কংগ্রেস আপনার আক্রমণ করবেই যে আপনি সুবিধাবাদী রাজনীতি করছেন। আপনি একা নন, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দুটো জায়গা দিয়েছে, গোটা দেশে সবাই সুবিধাবাদী রাজনীতি করে। সবাই চায় নিজের বাগানে চাষটা হোক, ফুলটা ভালো হবে, আর বেচবেনও আপনি। তাই মৌসুম বেনজির নূর আপনার এই বিলম্বিত বোধোদয় থেকে মালদার মানুষের কাছে কংগ্রেসের মনোভাবাপন্ন যারা কর্মী সমর্থক উদ্বুদ্ধ হচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি, আপনার এই ঘর ভাবসে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভাবাবে রাজনৈতিকভাবে যদি আমাকে পোস্টমর্টম করতে বলা হয়। তাই যে কটা আসন আছে এবার তৃণমূল কংগ্রেসকে মালদায়, যতই র্যাম্প শো করুন না কেন, র্যাম্পে হাঁটুন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, মালদা ভাগীরথীর পারে কিন্তু চাপ আছে। একদিকে বিজেপি আছে, একদিকে হচ্ছে বাম কংগ্রেস জোট হলে তো রেজাল্ট অন্য হতে পারে। তাই বিলম্বিত বোধোদয় হয়েছে ঠিক। মালদা তো গৌড়ের রাজধানী বলা হতো এক সময়,
রামকেলি মন্দির রয়েছে, যা চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছে। ইসলাম ধর্মের অনেক বিষয় আছে ওখানে। প্রচুর মসজিদ আছে, স্থাপত্য ভাস্কর্য আছে, আর সুন্দর সুন্দর বাহারি ফুল আছে। আর আছে আবু বরকত গনি খান চৌধুরীর সমাধিস্থল আছে, যা আজও সুগন্ধিতে ভরা। তাকে কণ্টকময় পরিস্থিতি তৈরি করেছিলেন আপনারাই। আপনারাই হচ্ছে সেই মাটিকে বিষাদে পরিণত করেছিলেন, যার কোনো স্বাদ ছিল না। এখন আপনি সেই প্রায়শ্চিত্ত করতে চান। যদি একে বলা হয় যে পাপের প্রায়শ্চিত্ত, খুব খারাপ বলা হবে না। পাপের প্রায়শ্চিত্ত করে আপনি নতমস্তক হয়ে আবু বরকত গনি খান চৌধুরীর সমাধিস্থলে বলতে চান যে আমি ভুল করেছি। এ ভুল সবাই স্বীকার করতে চান। দেখ, মালদায় আপনাকে নিয়ে অনেক আলোচনা হবে। আপনি যেহেতু সর্বভারতীয় স্তরে, আপনাকে রাহুল গান্ধী খুব পছন্দ করতেন। আরেকজনকে করেন, নাম বলবো না, বা কেস দিয়ে দেবেন নাম বললেই। তবে এই ঘর বাপসি কংগ্রেসকে চাঙ্গা করবে কিনা বলতে পারবো না, কিন্তু মালদায় কিন্তু কংগ্রেসের রেজাল্ট, আমি এখন থেকে বলছি, ভালো রেজাল্ট হবে। এবং তৃণমূল কংগ্রেসকে ভাঁজ পড়িয়ে দেবে যদি যতই র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটুক না কেন। মানে যদি রাফাল নিয়েও নামে ওখানে কংগ্রেস এবং জোট বিজেপি, তৃণমূল কংগ্রেসকে বুঝে দেবে, কিন্তু মানে রুখে দেবে ভাগীরথী পারে। দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আমি। দেখতে থাকুন, যদি কমেন্টস মেনে ভালো। আর মৌসুম ব্যানার্জির থেকে নজর থাকবে, তিনি কি পদের দাবিদার, কি পদ চাইছেন, বিধায়ক হচ্ছেন কিনা। বিধায়ক হবেন উনি টিকিটটা নেবেন। রাজ্যসভা থেকে তিনি পেনশনও পাবেন, যেহেতু সাংসদ ছিলেন। এইসব চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। দেখুন, কমেন্টস করুন, মতামত দিন, ভালো লাগলে বলবেন। নমস্কার, আমি নয়ন রায়।